কোরআন এখন একজন মহিলা যদি বিষ খাইয়া মরে, শ্বশুরের কারণে যদি মরে, আমরার দেশে দেখবা আইন আদালতে শ্বশুরের পর্যন্ত সাজা দিলায়, শ্বশুরেরও সাজা হয়ে যায়। বলে শ্বশুরে যন্ত্রণা দিছন, শ্বশুরিয়ে সাতাইছন, স্বামীয়ে বড় কষ্ট দিছন, তিনজনের নাম বারবার আইব। বাবার বাড়ি আলা কইবা আমরার মেয়েটা বড় কষ্ট পাইয়া মারা গেল, যদিও বিষ খাইয়া মরছে, বাস লাগি মরছে, কিন্তু আমরা শ্বশুরিয়ে বড় যন্ত্রণা দিছন, শ্বশুরে বড় যন্ত্রণা দিছন। আমরার জামাইয়ে যেটা আমরার দামান দাম দিয়ে বড় কষ্ট দিছন, এর কারণে এই মেয়েটা মারা গেছে, কিন্তু তিনজনের যন্ত্রণে আমরার মেয়ে মরছে। ও যেন সাক্ষী যেটা দিছন, ও সাক্ষীর কারণে তিনজনের আদালতে কি করে সাজা দিলায়। ইলা কত মহিলা হল জিলা কারাগারের ভিতরে আসুন, করিমগঞ্জ যাক্কা, শিলচার যাক্কা, কত মহিলা হলে জেল খাটিতরা, যাদের ফুয়ার বউয়েন খালি বিষ খাইয়া মশলা, ফুয়ার বউয়েন ফাঁস লাগি মশলা, এর কারণে ছেলের বউ মরি গেছে, আদায় পাইছন তা নাই, শ্বশুরি হলে জেল খাটিতে লাগবো, শ্বশুরে জেল খাটতে লাগবো, জামাইয়া তো ফয়লাও জেল খাটিবা। তোমার মায় যদি যন্ত্রণা দেন, বাবা যন্ত্রণা দেন, তোমার গরস্থিরে তুমি এখানে সান্ত্বনা দিয়া রাখলাই না। বিনা দুঃখে মহিলা মরছে না, তোমার বাড়ি মরার লাগি সেই মহিলা আইছে না। বাবা আশা করি বিবাহ দিছন, মেয়েটা স্বামীর বাড়ি গেছে, দৈনন্দিন জীবনটা খাইয়া যাইতো গিয়া, কিন্তু দেখছে শ্বশুরিও বড় যন্ত্রণা দেন, ননন্দেও দেন, ননরিও দেন, এরপরে শ্বশুরেও সাথাইন, কিবা তো শ্বশুরে সাথাইন না, দুই একজনে সাথাইন। স্বামীর কাছে দুঃখ হইছে, স্বামীও কিন্তু দুঃখটা নিবারণ করছেন না। সর্বশেষে মেয়েটা দেখছে একটা সিদ্ধান্ত নেই গিয়া বাবার বাড়ি গিয়া কই, বাবা এতে মনে আশ্রয় দিছেন না বলে মা গো, একটু কষ্ট করিয়া ধৈর্য ধারণ করিয়া স্বামীর বাড়ি খাইয়া মরি যাও। তখন সেই মেয়েটায় দেখছে বাবার বাড়ি দুঃখ কইলাম কোনো শান্তি নাই, স্বামীর বাড়ি কোনো শান্তি নাই, স্বামীর দুঃখ কইলাম স্বামীও কোনো সান্ত্বনা দেন না, কোনো কেন আমার শান্তি নাই, এই দুনিয়ার বুকে আমার থাকার কোনো প্রয়োজন নাই। তখন সেই মহিলায় লগে লগে সিদ্ধান্ত নেয় বলে দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে যায়। বহু দুঃখ ভাইয়া মানুষে বিষ খাইয়া ভাস লাগিয়া মরে, কিন্তু যারার কারণে মারা গেছে মহিলাটা কিবা তো পুরুষটা মারা গেছে, কিয়ামতের দিন সবাই গিয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজিরি দিতে লাগবো। ইলা ওই রানী মাঝে 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 হয় সব কিন্তু জবাব দিতে লাগবো। আমরা কইব বাঁচি গেছি কিচ্ছু নাই, বেটি মরছে বিষ খাইয়ে নুখিত হইছে, কিন্তু জানিয়া রাখবা সবে জবাব দিতে লাগবো। তোমার কারণে তোমার দুঃখে দুঃখ হয়ে সেই মেয়েটা মারা গেছে, হুশ করা লাগবো। আমরার আমি নিজে কয়েক জায়গাত পাইছি, বেটিনতে জেল গাড়িটা, বেটিনতর জেল আলাদা, পুলিশও থাকে আলাদা, ইন কোনো বেটা মানুষ যাইতে পারেন না। যার কারণে বিশেষ করিয়া কত মানুষ জেল আসর এক একটা দোষের কারণে, সেও আছে বাই চাষ নির্দোষী, নিশ্চয় আরো কোন দোষ করছে, ও দোষের কারণে জেল। ভাই মুসলমান, এর লাগে এই ধরনের মৌতটা কি আপনার আমার পানা চাইতাম। এখন যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মানুষ যখন তার হায়াতর জিন্দগিত গিয়া পৌঁছি গেল ৮০-৯০ বছর হয়ে গেল, ১০০ বছর হয়ে গেল গিয়া, এখন তো মরার সম্মুখীন হয়ে গেল। মৌত কতখান কঠিন ভাবে একটু আপনাদের সম্মুখে আমি আলোচনা যাই। মানুষ মরার সম্মুখীন যখন হয়ে যায়, একটা দোয়া আমরা সব সময় আমরা করতাম, প্রথম ১ নম্বর দোয়া, কয়েকটা দোয়া সব সময় করতাম, আল্লাহ আমার মৌতর সময় যখন হয়ে যাইব, এর আগে আল্লাহ আমার বেশি দিন বিছনার মধ্যে ফেলাইয়া আপনি রাখিও না। যত আপন ছেলে হোক না কেন, আপন স্ত্রী হোক না কেন, একটা যদি ৩-৪ মাস যদি বিছনার মধ্যে যদি ফড়িয়া রয়ে যায়, দেখবা বাবা সবে অবহেলা করবা, সবে বেশি দিন চাইতা নাই, বুড়া লাগি যাব, কয়েকদিন চাইবা পরে বুড়া লাগি যাইব। এর লাগি বড় কষ্ট বেশি দিন বিছনার মধ্যে পড়িয়া দোয়া করতাম, আল্লাহ আমরার বেশি দিন বিছনার মধ্যে ফেলাইয়া মারিও না। ও আল্লাহ আমরার ২ নম্বর হইল মৌত খানোর সময় আসান দিও, আল্লাহ মৌতর সময় আমরার অধিক কষ্ট দিও না, ইমানি মৌত খান্দা নসিব করিও। আল্লাহ রাসূল ফরমায়, মানুষ ঠিক যখন মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, ওই সময় তুমি তার বুঝি লইবাই তার ফাও ঠান্ডা হয়ে যাইব গিয়া, হাতে লড়াছড়া বন্ধ করে লাইব, একমাত্র শুধু খালি বুকে লড়িব, আর চক্কে খালি দড়ফড় করবো, চক্কে লড়াছড়া করবো। কারণ এই সময় চক্কে আজরাইল দেখার পরে খুব বেশি ডরাইব। আজরাইলের মুখ এখান নাই, দোকান নাই, ৪খান মুখ আছে। আজরাইলের সামনের মুখ যেখান আছে বড় ভয়ানক মুখ। রাসূলুল্লাহ প্রশ্ন করছিল, রে আজরাইল তোমার মুখ ৪খান দেখিয়ার, তোমার ৪খান মুখ দেখার কারণটা কি তা কওছেন? বলে ইয়া রাসূলুল্লাহ,
সামনে যে মুখ যেখান আছে এখান দিয়ে আমি শুধু খালি কুফার অখলর মুখ জানডে আমি কবজ করি, যারা বিলকুল ধর্ম মানছে না। ডাইন সাইডর মুখ যেখান আছে এখান দিয়ে আমি শুধু বিশেষ করিয়া মুনাফিকদের জানডে আমি কবজ করি। বাম সাইডে মুখ যেখান আছে এখান দিয়ে আমি, সামনের মুখ যেখান আছে এই মুখ দিয়ে আমি মুমিন অখলর জানডে আমি কবজ করি। ভুল হইছে, সামনের মুখ দিয়ে আমি শুধু মুমিন অখলর জানডে কবজ করি। এখান সুন্দর মুখ, এখান দেখার পরে যত বন্ধ হলে কি মুখ ইকান দেখি লাইবা, নেককার মুমিন হকলে তারা হাসি হাসি কলিমা পড়িয়া বিদায় হইবা। সুবহানাল্লাহ। সামনের মুখ ইকান হইল সুন্দর, মুমিন হকলর জান কবজ করেন। ডাইনার মুখ যেখান আছে মুনাফিক, জমিনের মধ্যে যারা মুনাফিকি করছেন, মুনাফিকদের বদ অভ্যাস নিয়ে জীবনটা কাটাইছেন, মুনাফিকদের জান কবজ করতে সময় আমি ডাইনর গুসার মুখ দিয়ে আমি তাদের জানডে কবজ করি। ই মুখ ইকান খুব আন্দার, খুব গুসা আলামক। বাম সাইডে যেখান আছে ইকান কহরর, ইকান ভয়ানক এখান মুখ আছে, ওখান দিয়ে আমি বিশেষ করিয়া কুফার অকলর জানডে আমি কবজ করি। আর পিছনে এখান মুখ আছে ইকান আগুনর, এখান দিয়া ডাইরেক্ট দুজকি অকলর জানডে আমি কবজ করি। যার কারণে নবীজি ফরমায় নাজরাইল দেখার পরে চৌকে খালি ডরাইব, ডরাইয়া চোখ মুজি লইবা আর চোখ খুলিতা নাই, কারণ দেখার পরে অটোমেটিক ভয় লাগবো, ডরাই যাইব। এর জন্য আল্লাহর বন্দেগান নবীজি ফরমায় মানুষ ঠিক মরণের সময় চক্ষু বন্ধ হয়ে যাইব, বুকে খালি লড়িব, ফাও ঠান্ডা হয়ে যাইব, বুঝিলাই আর বেশি সময় নাই। ডাইন সাইডটা খোলা রাখিও, আজরাইল আসিয়া জান কবজ করতা। বাম সাইড চাপাইয়া রাখিও, পিছন চাপাইয়া রাখিও, সামনা চাপাইয়া রাখিও। আর বেশি করে এই সময় পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওটা পড়িও, কারণ মরণের সময় শেষ সময় শয়তানে চাইব দুকা দিয়ে ইমান লৌটাই দো। বাপর সুরত ধরব, মায়ের সুরত ধরব, যেমন মা আগে মারা গেছন, বাবা মারা গেছন, মার সুরত ধরিয়া সে কইব বাবারে তুমি তো জমিন থাকি বিদায় হওয়ার সময় আমি তোমার মা চিন্তাইনি বলে, হ্যাঁ বলে কলিমা পড়িয়া বিদায় হইসলাম বড় কষ্ট করিয়ার কবরের হালত, তুমি কলিমা মুখে দিবার করিও না, কলিমা পড়িও না। শয়তানে কইব হাই রে হাই, কিতাব লেখছ শয়তানে বাপর সুরত মার সুরত ধরিয়া আইব, আইয়া কইব কলিমা পড়িস না, বিনা কলিমা বিদায়। এর লাগি লাহাওলা এক গুড়ে পড়িও, আর এক গুড়া খানার মধ্যে তলকিন দিও। যদি কোনো মানুষের যদি দেখো আজাবে সক্রাত আরম্ভ হয়ে গেছে, আজাবে সক্রাত ওঠারে হয়, জবান বন্ধ আল্লাহ করে লইবা, শরীরের পাওয়ার ডে আল্লাহ সিজ করে লইবা। আর এই মানুষের জানোর মধ্যে খালি মায়ের থাকবো, জান মেন জায়গার থাকি বাহির হইয়া মাঝখানো আই যাইব, বাহির হইতো নাই, জায়গা তো যাইতো নাই। আমরা যারা খুব দ্রুত বেগে দৌড় দিলে জানোর উপরে মায়ের পড়ে, ঠিক তেমনি ভাবে ওইভাবে আল্লাহর বন্ধ হকলর জানোর উপরে একটা মায়ের পড়বো। দ্বারকেও থাকলে খান দিবা, কইতে পারতা নাই, কি অসুবিধা করার কইতে পারতা নাই। রাসূলুল্লাহ ফরমাইন এই সময় জানিয়া রাখবা, তার যদি কষ্ট যেটা এটা তুমি দেন বুঝতে পারবাই, আল্লাহর বন্দায় বুঝতে পারবো কতখান, আর তুমি দেন দেখবাই বুঝতে পারবাই কতখান হিলা ফুরা বুঝতে নাই। এই সময় দ্বারো বসাইয়া জান্নেওয়ালা কোনো ব্যক্তির দিয়ে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করাইও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করাইলে আল্লাহ সক্রাতে আযাব তাকি আল্লাহ মাফ দিলাইন, হোক সুবহানাল্লাহ। এর লাগি বন্দার যখন আযাবে সক্রাত আরম্ভ হয়ে যাব, মৌতর সময়, ঠিক মরার সময় ইলা যদি বুঝা যায় খেওরের সক্রাতে আযাব একবারে কম সময় হইব, 1 মিনিট 5 মিনিট, খেওরের 1 ঘন্টা, খেওরের 1 সপ্তাহ হইতে পারে। এর কারণে আযাবে সক্রাত তাকি পানা চাও, আযাবে সক্রাত বুধবাইলে তুমি দেন দাঁড়ো বসিয়া খালি সূরা ইয়াসিন শরীফ পড়িও, ও সূরা তিলাওয়াতর বদৌলতে আল্লাহ আযাবে সক্রাত রে মাফ দিলাই, উঠাইলাই। সূরা ইয়াসিনের কত ফজিলত, মিশকাত শরীফের হাদিস, ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনু ইয়াসিন ওয়া মান ক্বারাআ ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআনু 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ ফরমাইন আমরার যারা কলব আছে কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ যারা একবার পড়িবা তাদের আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করবা, সুবহানাল্লাহ। এর জন্য ভাই মুসলমান, আমরার জান একদিন বাহির হইয়া যাইব, মৌত বড় কঠিন বাবা, বড় কঠিন মৌত। জানটা বাহির হইয়া যাইতে কত কষ্ট হয় তার একটা অনুমান হিসাবে বুখারী শরীফের একটা হাদিসের সারমর্ম আপনাদের সম্মুখে আমি তুলি। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, তার মধ্যে একটা মুজিজা আসলো, কবরিস্তানও গিয়া ডাক দিয়া মরা মঞ্চরে তুলিয়া কথাবার্তা করতে পারতাম।
কোন কবরিস্তানও গিয়া মরা মানুষের ডাক দি কইতা ই খবর খে আছো উঠো আমি ঈসার ডাক দিয়া এই মজিজা ঈসা নবীর আল্লাহ দিছিলাম। একদিন তান কাছে কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা ও ঈসা আপনি মরা মানুষ তুলিয়া জিন্দা করে দেখাইতে পারে দেখি দেখাও। তাই কইলা কৌছেন কোন খবর? তারা পুরাতন খবর এগু দেখাইছে, পুরাতন খবর এগু দেখাইলা। আর ও খবরের দ্বারা গিয়া ঈসা ডাক দিলা এ আহলে কবরবাসী ই খবর খে আছো উঠো উঠো কইতে কইতে দুই ডাক দিলা নাই, 3 নম্বর ডাক একজন মানুষ খবর তাকি উঠিলা অতটুকু পর্যন্ত। উঠার লগে লগে ঈসা কইলার বা তুমি খে খবরের হালত কৌসাই তুমি খে। ও তাই নাম কইলা বলে আমার নাম হইল যে সাম, আমার নাম সাম। বলে তোমার বাবার নাম কি? বলে নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর 4 আওলাদ আসলা, সাম হাম ইয়াফিজ কেনান, 4 জন আসলা, 4 জন আসলা আওলাদ। বলে সাম নি বলে হয়। এখন নূহ নবীর আওলাদ আসলা সাম। সামর বংশধর গোটা পৃথিবীর যারা খালো মানুষ, খালা খালা মানুষ আসুন না, আমরা যেটা খালাইতা নাই, খালা মানুষ আসুন আপনার সুদান হাবস ওটার যে খালা মানুষ এর হইল যে সামর বংশধর। হামর বংশধর পৃথিবীর সুন্দর মানুষ। ইয়াফিজর বংশধর হইল যে ইয়াজুজ মাজুজ, দুইজন আল্লাহ হেফাজতে রাখি দিচ্ছেন কেয়ামতের আগে বারইবা। আর কেনান যাইন ইমান আসলা না, নূহ নবীর ফ্লাডের সময় পানির ডুবিয়া মরি গেছো, এন কোনো বংশ নাই। ও 3 গুরুর বংশ আসন সাম হাম আর ইয়াফিস। ও সাম কবর তাকি উঠিছন। দুরূদ শরীফ সবে পড়কা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাই বাইরে মন, সেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রই বাইরে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাম উঠিয়া কইলা আমার বাপর নাম নূহ। কইলা ও সাম তোমার মাথার চুল ইতা সাদা কি আর তুমি ফাফো কি? সামে কইলা আপনি কে? বলে আমি হইলা ঈসা। বলে আমি খাফিয়ার তার লাগি ডরাইয়া, আমি আপনি যখন ডাক দিছেন 1 ডাক 2 ডাক ডরাইয়া জবাব দিয়ান না, আর আমি আপনার সামনে হাজির হইতাম, আপনার ডাকর লগে খবর তাকি সারা উঠন ঠিক আছে, তবে আমি ডরাইয়া উঠিয়ান না কই আর কিয়ামতর ডাক পড়ি গেল না খিতা ও ডরাইয়া আমি উঠিয়ান না। সুবহানাল্লাহ, কিয়ামত ডরাইতরা খবর তাকিয়া বুঝবাইতরা আমরা কই এটা কিয়ামত হান থেকে হান হইতা কই কা আছে কি ধরনের আমরা আলি চিন্তা তুই না। আমি ও ডরে বিশেষ করি আমি আপনার জবাব দিছি না পয়লা লাস্টর জবাব দিয়ে আমি কবর তাকি উঠিছি। বলে চুল ইটা সাদা কি ফাঁকি গেল কি? বলে ইটা হইল গিয়া একমাত্র খালি কিয়ামতরও চিন্তায় উদ হয় ত্রাণ। বলে রে বা সাম কবরের হালত কতদিন তাকি আসম? কবর সম্পর্কে দেখি আমার একটু খোঁজাইন। ও সময় সামে কইরা কবরের মধ্যে 400 বৎসর থাকি, 4,500 বৎসর থাকি আমি কবরের হালত আছি, 4,500 বছর। বলে আচ্ছা ঠিক আছে আসো কবরের আযাব সম্পর্কে কওছেন। বলে আমার কোনো অসুবিধা নাই, বলে আরামে আছি। যেই দিন আজরাইলে আমার জানটা বাইর করিয়া নিসলা নিতে সময় আমার শরীর বেদনা হইছিল, আমার শরীর কিছু গাইলা হইছিল, ও বেদনাটা এখনো পর্যন্ত আমার শরীর রইছে। এর জন্য আল্লাহর বান্দাগান আজরাইলে যখন টান মারিয়া জানটা নিবা, নেওয়ার সঙ্গে সঙ্গে শরীর কতটুক বেদনা হয় সরহস্যদের কিতাবের মধ্যে লেখছন। এর কারণে আমরা মইয়িত অগলারে গোসল দেওয়াইতে সময় আস্তে আস্তে দিও, মইয়িতের দুঃখ দিও না। জান বাহির হইয়া যাইতে সময় মইয়িতর শরীরের মধ্যে খুব বেশি বেদনা থাকে। বলে মরি গেছো না আর যে সাবাকি যাতা মারি
বলে জি না, বদন্ডে হেফাজতে রাখতায়, আস্তে আস্তে গোসল দেওয়াইতায়। যেই সময় মইয়িতের জান গেল গিয়া, যাওয়ার লগে লগে নই গেলা গিয়া মইয়িত। যখন আল্লাহর বন্দার জান গেল গে তাই নই গেলা গিয়া মইয়িত। জলদি করে আমরার হক হইল, প্রতিবেশীর মানুষ মরা বাড়ি জলদি করে যাইতা, যাবার লগে লগে জিজ্ঞাসা করতা, যারা খান্দিয়া বেহুশ হয়ে যাইতরা, যাদের মা মারা গেছন, বাপ মারা গেছন, এরা মানুষ তো বেহুশ হয়ে যাবা কিছু সময় লাগিয়া, হোশ জ্ঞান যাইব গিয়া। কারণ মা বাবা মরি গেলে আওলাদে বুধবাই বলে কিতা, আওলাদে বুধবাই জমিন সব থাকি বড় ফাড় খান জিনিস তার উপরে পড়ি গেছি। মা মরক্কা বা মরক্কাম। আর যদি কোনো স্বামী যদি তার ঘর স্ত্রী মারা যান, বুধবাই বা আস্তা গড় এখান নষ্ট হয়ে গেছে গিয়া। আর যদি কোন স্ত্রীর যদি স্বামী যদি মারা যান, বুধবাই বা আসমান ভাঙ্গে একবারে মাথাত পড়ি গেছি। যার কারণে দরা বান্দা সাপ দিতা, এরারে বুঝাইতা, এরারে সান্ত্বনা দিতা। আর এক গুরু মানুষে খবর লইতা বলে মইয়িতর কোনো ওসিয়ত আসেনি। বলে কিতার ওসিয়ত? বলে কবর কোন জায়গাত দেওয়া হইতো ওসিয়ত আসেনি? বলে আছে। যেন তাই ওসিয়ত করছন না খবর দিতা। আর 2 নম্বরে জানাজার নমাজর কোনো ওসিয়ত আসেনি, ওখান খবর লইতা। খাফন দেনেওয়ালা আসননি, তখন না মহল্লায় দিতা, মহল্লার কর্তব্য। কিংবা তো একজন দেনেওয়ালা বাহির হয়ে গেছেন, খাফন দিলাইতা। ইরা কিছু মানুষ আসন মারা যাওয়ার পরে খাফন দেনেওয়ালা নাই, তখন না না তখন এর কারণে জিজ্ঞাসা গিয়া করতা, বলে ওসিয়ত আছে, যদি ওসিয়ত থাকে ওসিয়ত ফুরা করতা। মইয়িতরে যেই সময় গোসল দেওয়ানি শেষ, খাফন যেই সময় গায়ের মধ্যে লাগানি আরম্ভ হয়, মইয়িতের রুহানিয়ত তখন খান্দন আরম্ভ করে। এই খান্দন বাবা আমরা বুঝি না, শুনি না। আমরা এইভাবে একদিন আমরা মৃত্যুবরণ করবো, আমরাও বাবা একদিন খান্দিম। যখন মইয়িতের গায়ের মধ্যে খাফন লাগানি হয় খান্দে, যখন খরার মধ্যে তুলা হয় খান্দে, বাড়ি তাকি মইয়িতরে লইয়া যাইবার সময় মইয়িতে খান্দে, খান্দি খান্দি যায়। দেখছেন নানি আমরার দেশ কোনো সময় কোন ছেলে যদি বাড়ি তাকি দূর দেশে যায়, যাইতে সময় সারারে ছাড়িয়া যাইতে সময় খান্দি খান্দি যায়। একটা মেয়ে সন্তান কোন বাবার বাড়ি বড় হওয়ার পরে 18-20 বছর হওয়ার পরে বাবা একটা জায়গা দেখে ছেলের গ্রহণ করিয়া সেই ছেলের সঙ্গে মেয়েটারে যখন বিবাহ দেন, যেই দিন ঠিক বিবাহের দিন মেয়েটার গায়ের মধ্যে যখন বিবাহের সাজ সাজানো হয়, এই সময় মেয়েটা তখন খান্দন আরম্ভ করে। গাড়ির মধ্যে তোলার পরে খান্দে, বাড়ির গাড়ি যখন রানা দেখান দে, ইহা তককে স্বামীর বাড়ি পর্যন্ত সেই মেয়েটা খান্দি খান্দি যায়। কারণ কিনা মায়ার বাড়ি ছাড়িয়া, জন্মস্থান ছাড়িয়া, নতুন দেশ নতুন জায়গার মধ্যে যার মা বাবা সবকিছু ছাড়িয়া যাওয়ার কারণে মেয়েটা কিন্তু খান্দি খান্দি যায়। ঠিক তেমনি ভাবে মইয়িতে খান্দেও কারণে এই বাড়ির মধ্যে রইলাম 30 বছর রইলাম, 40 বছর রইলাম, 80 বছরের জিন্দগি কাটাইলাম, ঘর বাড়ি বানাইলাম, সুন্দর করিয়া সাজাইলাম, এই বাড়ি খান ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া যাইয়ার এই কারণে মইয়িতে খান্দি খান্দি এই বাড়ি খান ছাড়িয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুখারী শরীফের হাদিস, কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। জানাজার নামাজ যদিও ফরজে কিফায়া, জানাজার নামাজের মধ্যে শরীক হওয়ার বিশেষ করিয়া চেষ্টা করবা। 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব, দিলে সওয়াব দেওয়ার চেষ্টা করবা, 40 কদম দিবা। আর মইয়িত হকলর 40 কদমের লগে শরীক থাকবা, কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ কি করেন, মাফ দিন। আর মইয়িতর করার লইয়া যখন যাইবা গিয়া জানাজার নামাজ পড়া আরম্ভ হইব, জানাজার নামাজ বিশেষ করিয়া পড়িতে সময় একটা জিনিস খেয়াল করবা, জানাজার নামাজ আমরা পড়িতে সময় অনেক জিনিস অনেক ভুল করিলাই। হাওর তলে জুতা খুলি না কিছু জায়গা ওলা রায়, জুতা লইয়াও তো নামাজ পড়া জায়েজ আছে, তবে মাসলা আছে কোন জুতা হইতো বুঝবাইছেন। যে জুতা নরম ব্যান্ড হয়, আঙ্গুল জেলা ব্যান্ড হয়, ওলা যদি জুতা হয় তে ও জুতা লিয়ে আপনি নমাজ পড়িতে পারবা। কিন্তু জুতা পাক শর্ট লাগবে, পাক হইতো। মসজিদ হোক ঘর হোক, ব্যান্ড যদি হয়, নাইলন যদি হয়, পবিত্র পাক একবারে নয়া জুতা লইয়াও নমাজ হয়। এখন জুতা লইয়া নমাজে মাসলা শুনিয়ে জনজাত খাওয়াইতাম জুতা লইয়া, জুতা ইকান ভাগ নি না, ইকান কত জায়গার যার যায় না, নিখন যায় প্রস্রাবখানার যার, টয়লেটও যার, এরপরে আপনার আরো খারাপ রাস্তা বা জায়গা বা আটিয়ার, ইকান সুরাপুরি ফাঁক নাই। এর কারণে এই জুতা ইকান লইয়া জনজাত না ফার তল থেকে সরাই লাইতা, জানাজা আদায় করতে সময় জুতা খান খুললাইতে, একগুরে খুলই না, বুড়া লাগে এক গুড়ে কুলিয়া ওখানে রুফে উবাই গেল, চৌ কুলইল এক গুড়ে দেওয়া কুলিয়া আবার ও জুতার উপরে খাড়া, কেউ কুলা হইছে না।
জুতা যদি পাক থাকে একমাত পাক সবর জুতা আমরা এটা ফাঁক করিবার কোনো লাইন নাই। এটা মক্কা মদিনাত গেলে দেখবা পাক খারে হয়, মক্কা মদিনাত গেলে দেখবা পবিত্র কারে হয়, পাক কারে হয়। বাদশাহ কিলা রাখছে মক্কা মদিনা এই দুইটা জায়গা সরকারে এত হেফাজতে সুন্দর করে রাখছে। এটা আমার ধারণা এটা কোনো দেশের সরকারে বার্তা নাই। এটা সারা লুবো পড়বা জমজম যেমনে বেচা শুরু করবা হইবা ধনী হয়েছে। নবীর আল্লাহ এই দেশ দিছ, আর এই দেশ এমন এমন এক নিয়ামত জমজমর পানি, জমজমর পানি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফার মুরাদি কুসলিসলা পানি বারসলো, আর হজরতে হাজিরা কইলা জম জম জমাইসলা বান্ধিয়া আইজ পর্যন্ত জমজম। আমি নিজে যাইতে সময় কতটা নিজে জানেন যাইতে আমার গ্যাসে ছাতায় মাঝে মাঝে, আর আমরা বালা বালা খানি তো বুঝাইতরা যেনেও দাওয়াত তেল বেশ মশলা বেশ গ্যাসে একটু ছাতাইলাই। আমি গ্যাস এক পাত্তা টনসিলর বেদনার, এরপরে শরীরের বেদনার, এরপরে খাসির কত মেডিসিন লিয়ে এক ফুটলা বানাই লিয়া গেছে বুঝতে পারছি। জ্বরের সপ্তাহ সপ্তাহ মিলিয়ে তোরা তোরা নিছি। ও আল্লাহ হিনুকে কিচ্ছু খাওয়া লাগছে না, সারা মেডিসিন প্রায় ঘুরি আইছে, খালি খাসির খাওয়া লাগছে। এসি রুমও রয়েছি না, ও এসির থাকলে একটু খাসি হয়ে যায়। মদিনার দেখছে খালি হাজি হলে খাইতরা খালি খাসি হয়ে যায় গিয়া। ও খাসির বাইল খাইছি, ট্যাবলেটও নিছি ফুল পাওয়ার আলা, ও শেষ। আর গ্যাসর কিচ্ছু লাগে না, জমজমার পানি খাইতে খাইতে পেটের সারা বেমার কমে গেছে। হাইরা শিফা হকা সুবহানাল্লাহ। পানির রুচিও বাড়ি গেল। হি দেশর যেটা খাই দেখা যায় সারা মানে ইনু আলু খাইলে গ্যাস, ইনু আলু জানো খালি করে খাইতাম। ইনুর আলু কিন্তু কিতা আল্লাহ জানুন। ইনুর আলু খাইলে আসাও গ্যাস বাড়ি জানেন আমরা বেশি খাইলে। ইনুর আলু আপনি আস্তা হয় তোমা খাইলাম কোয়া বেগতা কি আনিয়া কোনো ক্ষতি নাই। ও আল্লাহর বাড়ি কি এহসান, কি দয়া, কি মায়া, যার কারণে হজরতে ইসমাইলের পাহাড় মুরায় ফানি বার করলে এক নিয়ামত জমজম। আর সৌদি আরব দেখলাম নবীর দেশ, নবীজি যে দেশ আগমন করলা তশরিফ আল্লাহ আল্লাহ এই দেশে কি পরিমাণ উজালা করছেন নবীর খাতিরে। সৌদি আরব যেন বোরিং করে অনেক তেল বাইলায়, এর লাগি তারার দেশ খোলা পানি খাওয়া নাই। আমরা দেশ তো খোলা পানি খাই না, ফুসকুরনির পানি, কুয়ার পানি, টিউবওয়েলের পানি, ইটা পানি খাইবার কোনো সুরত নেই, তাত খালি তেল বুঝাইছো নি। আমরা বাজার থেকে যারা খরচ আনি ওলা তাত গড়ে গড়ে পানি আয়, হাজি ওগুলোর লাগে পানি ফ্রি, গাড়ি গাড়ি খালি পানি দে। তো সবে গড় পানি আর প্যাকিং পানি খাই, কুলা পানি খাইবার ক্ষমতাও নাই। এটা পানির তেল মিশ্রিত দেখা যাওয়া হাজল বই যাও ফ্রি, মাটি কুদিলেও খালি বোরিং করলেও তেল মিলে। আর বিশ্বর জমিনে যত ফ্লাইটর তেল যেগুলাগে সৌদি আরবে দে অত উন্নত তেলের লাগি পয়সার কোনো অভাব নাই। দ্বিতীয় নম্বর দেখলাম সৌদি আরবে তেল ছাড়ি যায়, তো সৌদির বাদশায় ৭০ গুণ যদি বেচা আরম্ভ করে, তো এই বাদশায় বেচিয়া বাদর বাদশায় বেচিয়া ১০০ বছর ৭০ গুণ বেচিয়া খাইতে পারবা, কোনো অসুবিধা নেই। ৭০ পাহাড়, ৭০ শহর ময়দান, আমরা এটা তো মাটি নানি, ওইটা খালি ৭০ পাহাড়, উঁচা উঁচা পাহাড়, রাস্তাটা ৭০। হাই রে ৭০, সৌদির সরকারে খালি ৭০ যদি বেচে এক জীবন খাইতে পারো, এক জীবন খাইয়া শেষ করতে পারো। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া আমরা বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আছি, সবে একবার মৃত্যুবরণ করতে লাগবো। দেখেন মানুষ মারা যাওয়ার পরে জনজার নমাজের মধ্যে গিয়ে দয়া করে শরীক হইবা। বুখারী শরীফের হাদিস আমি পড়িলাম, কালা মানিত্তাবা জানাজাতা ঈমানাও ওয়া ইহতিসাবা। রাসূলুল্লাহ ফরমান খাও যদি জানাজার নমাজের নিয়তে যদি ঘর থাকি বাইর হয়, যে জানাজার নমাজও শরীক হই গেল, আল্লাহর বান্দার আমল নামার মধ্যে এক কিরাত আর ৩ মুষ্টি মাটি দিলে আর এক কিরাত, ২ কিরাত নেকি লইয়া বান্দা গড়াই যাইব। ২ কিরাত নেকির সব পাইলিবা। আর যদি খালি জানাজা করেন আর ৩ মুষ্টি মাটি দেন না, সুম্মা রাজাআ ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, জানাজা খালি পড়িছেন এক কিরাত আর মাটি দেন না, এক কিরাত নাকি তানা আমল নামাত তাকি কমি যায়। সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কিরাত আরবি শব্দ এক কিরাত নাকি কতটুক সওয়াব হইব? আল্লাহর রাসূল ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, এক কিরাত নাকি এক উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ, কত সওয়াব। জানাজার নামাজ আমরা আদায় করিয়া মইয়িতরে যেই সময় কবরস্থানের মধ্যে লইয়া যাই, নিয়ে আমরা মইয়িতরে কবরের মধ্যে আমরা যখন রাখি, রাখতে সময় আমরা কই বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কই না মিল্লাতে রাসূলিল্লাহ। আয় আল্লাহ আমরা এই বন্দারে রাসূলের মিল্লত রাখলাম, নবীজি রেখার মিল্লত রাখা হয়েছে, বলে বিসমিল্লাহি আলা মিল্লাতিহি, রসুল দে রসুলের মিল্লত রাখা হয়েছে, আল্লাহর রসুল দে আর রেখার মিল্লত রাখা হইতো।
যেই সময় মসজিদরা কবরের মধ্যে রাখা হয়ে যায়, বাঁশ দেওয়া হয়ে যায়, মাটি দেওয়া হয়ে যায়, মাটি দেওয়ার শেষ করার পরে ফুরাফুরি যখন ডাকি লাইলাম, ডাকার পরে প্রথম মুনাজাত করা হয়, মাগফিরতর লাগি দোয়া করা হয়। ই দোয়াত সবে শরিক হইতা, সবে মাগফিরতর লাগি দোয়া করতা। কারণ মসজিদে আমরা দুনিয়ার দেশ তাকিয়া, দুনিয়ার এক নতুন জীবন তাকিয়া বিদায় হয়ে গেছন গিয়া, এখন আখেরাতর জীবন গেছন গিয়া বড় কঠিন জিন্দেগিত মসজিদ কবরের হালত একা ডরায়। একটা মেয়ে বিবাহ দিলেন, স্বামীর বাড়ি নতুন যাইতে সময় লগে একটা মেয়ে দেন, মেয়েটা স্বামীর বাড়ি গিয়া সরম গর্ব কোনো কিচ্ছু কইব কইতে গিয়া লগে একটা মেয়ে দেন, লগে লগে একটা মেয়ে দিয়া দেন। কিন্তু বাবা মসজিদরে কবরের হালত দিতে সময় লগে আর কিচ্ছু দেওয়া হয় না। কই নি কোন চাই না, খেও যাইবা নি, বন্ধু বন্ধু যাইতা নাই, খেও যাইতা না, ওলাদও যাইতো নাই। ইলা ওলাদ আছে বা মরছন নি, চিন্তা হয়ে গেছে গিয়া মিরাজ পাঠিলি মার বেশ দেরি না, ইলা থাকতে পারে। এই কত চিন্তাত আসলো, কতদিন বাপে বাটিয়া দিছ না, অত বাটিলেই। যার কারণে বিশেষ করিয়া মসজিদরে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে প্রথম মুনাজাত আমরা করে লাইলাম। মুনাজাত করার পরে যখন মসজিদ হল যাইন কি জিন্দা হল যাইন গিয়া, তখন কবরবাসী মসজিদে বুঝতে পায় দুইজন ফরিস্তা ইয়া তারে জিন্দা করিয়া ইউকরিদানি ওয়ায়ুজলিসানি বসাইয়া রাখিলাইবা। বসানের সঙ্গে সঙ্গে আমরা জিন্দা হল যাইতে সময় মসজিদে পাওয়ার আওয়াজ পর্যন্ত ভাই। মানুষ যাইত্রা গিয়া কুদাল লইয়া, মানুষ যাইত্রা গিয়া সাফল লইয়া, মানুষ যাইত্রা গিয়া টুকরি লইয়া যাইতে সময় মসজিদে খান্দে রে আমারে সারা একলা আজকে ফালাইয়া যাইত্রা গিয়া। ও সময় কবরবাসী মসজিদে সওয়াল করইব বাবা তিনটা, মার রব্বুকা তোমার রবকে, ও মা দিনুকা তোমার দিন কিতা, মা কুনতা তাকুলু ফি হাজার রজুল, হাজার রজুল কইবা ও ব্যক্তি সম্পর্কে তোমার জ্ঞান কিতা কৌসায়। অনেক বন্ধ হলে দুইটা কইলেইবা, অনেক বন্ধ হলে তিনটা কইবা, অনেক বন্ধ হলে একটা কইবা জবাব দিবা। খেও তিনটা কইবা, খেও দুইটা, খেও একটা। যেন তিনটা সোয়ালর জবাব দিবা আল্লাহ তারে কবরের জিন্দগি আসান করি লাইবা। ই তিনটা নমাজ সম্পর্কে নাই, ই তিনটা আপনার কোন রোজা সম্পর্কে নাই, এই তিনটা ইমান সম্পর্কে প্রশ্ন করো ইব বাবা। এই তিনটা ইমান সম্পর্কে জমিন তুমি ইমান তোমার কতটুক আসলো, ইমান কতটুক আল্লাহর উপরে আসলো, দিন ইসলামের উপরে আসলো, নবী সম্পর্কে আসলো। আমল বালা হইলে অটোমেটিক বন্দার ইমান ঠিক হয়ে যায়। ইমান ঠিক করিয়া আমল, আর কোন মানুষ আমল বালা করি করি অটোমেটিক তার সঠিক ইমানও পৌঁছে যায়। এর লাগে আমল বালা থাকলে অটোমেটিক সেই বন্দা কবরের সওয়ালের জবাব দিতে পারবো। দুনিয়ার জমিনে আমরা বাংলাভাষী মানুষ, আমরা বাংলাতে কথা কই, কিন্তু কবরের হালত বাবা কোনো বাংলায় সওয়ালের জবাব হইতো নাই। সওয়ালও আপনার বাংলাতে করা হইতো না, একমাত্র আরবিতে করা হইব। ইনো বাংলা ভাষা নাই, আরবিতে সওয়ালের জবাব হইব। যার কারণে মার রব্বুকা তোমার রবকে, মানে তোমার লালন পালনকারীকে, বন্দা যদি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল রাখে, আল্লাহর যদি তাকওয়া থাকে, পরহেজ যদি থাকে, আল্লাহর উপরে সঠিকভাবে ঈমান আনে, লগে লগে হইব রাব্বি আল্লাহ। এরপরে কইবা ওমা দিনুকা তোমার দিন কিতা, তোমার দিন কিতা কোয়ার লগে লগে বন্দা তার মনে হইব আমি তো দিন ইসলামের মধ্যে আসলাম, আমার ধর্মটা আসলো ইসলাম। লগে লগে উঠিয়া কইব বলে আমার দিন হইল গিয়া ইসলাম, ইসলাম ধর্মের মধ্যে আসলাম। যদি বন্দা ইসলাম ধর্মের হুকুম বিধান মানিয়া চলে, অটোমেটিক সঙ্গে সঙ্গে দিন ইসলাম হইতে আর চিন্তা থাকতো নাই। বেশি বেড়া খাইলেই বা প্রথম দুইটা প্রায় কইলেই বা, আর যারার নবীর সঙ্গে মহাব্বত থাকতো নাই, নবী পুরা চিন্তা নাই। মা কুনতা তাকুলু ফি হাজার রজুল, ও ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, নাম উল্লেখ থাকতো নাই। তাই যদি নবীজির প্রতি মহব্বত থাকে, নবীরে যদি অন্তর দিয়া ভালো পায়, তখন কইবা হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেওরের নমাজি ব্যক্তির তার নমাজে দেখা দিব। বন্দারে কবরের মধ্যে যদি দিন 2টার সময় রাখন, রাত্রে যদি 12টার সময় রাখন, প্রত্যেক বন্দা কবরে সজাগ হওয়ার পরে জিন্দা হওয়ার পরে দেখবা আসর রকজার গিয়া আমলি ব্যক্তি কইবা ফরিস্তা হল আমি বুঝি আর দুনিয়ার জমিন থাকি আই গেছি, এখন আমি কবরের হালত আমার তোরা অজুর ব্যবস্থা করিয়া দো, আমি আসরের নমাজ পড়িয়া তোমাতানোর সঙ্গে মাতিয়ার। ফরিস্তা হলে কইবা বুঝি লাইছি তোমার আমল বালা, কবরে কোনো আর ইবাদত করার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগি করা লাগে, কবরের হালত কোনো আর ইবাদতে খামায় না। তখন জান্নেওয়ালা ব্যক্তি যারা জবাব দিলাইবা, এরারে লগে লগে ফরিস্তা হলে একটা
সুসংবাদ দিবা, নাম কানা হুমাতুল আরুস। আর যারা বিশেষ করিয়া সোয়ালর জবাব দিতে পারতা না, কইয়া ফায়াকুলু হা হা লা আদরি, কইবা আমরা কিচ্ছু জানি না, কইতাম পারতাম না। দুনিয়ার জমিন শুনছি কিন্তু এটা ভুলি গেছি গিয়া, আমরা কইতাম পারতাম না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার জানাইবা, আল্লাহ আপনার বন্দা কোনো কিচ্ছু কইতে পারছে না, সোয়ালর জবাব দিছে না। আল্লাহ কইবা দুজখর সঙ্গে একটা সুরাখ পয়দা করিয়া দিলাও। দুজখর লাগি একটা সুরাখ পয়দা হয়ে যাইব, দূর পয়দা হয়ে যাইব। তখন তার উপরে আযাব আরম্ভ হয়ে যাইব, দুজখর তাপ লাগা আরম্ভ হয়ে যাইব। লগে লগে সাপ এবং বিচ্ছু তার কবরের মধ্যে দেওয়া হয়ে যাইব। তারপরে একজন ফরিস্তা আসবা, যে ফরিস্তা চৌকে দেখুন না, খানেও শুনুন না, গুরুজ লইয়া যেমনে বাড়ি মারবা, বাড়ি মারার লগে লগে গোটা বদন একবারে চিত্রি যাইব। ভাই মুসলমান, এর জন্য যে বন্দায় সোয়ালর জবাব দিলাইব, এই বন্দার কইবার নাম কানাও মাতুল আরুস, বন্দা তুমি ওলা ঘুমাই যাও, ওলা আনন্দ করিয়া ফুর্তি করিয়া ঘুমাও। যখন জমিন বিবাহ করার পরে প্রথম রাত্রিতে তোমার স্ত্রীরে নিয়া তুমি জীবনে যে আরাম কষলায় বন্দা, যে তুমি আনন্দ কষলায় ফুর্তি কষলায়, সেইভাবে আজকে তুমি সেই রাত্রির মতো আজকে তুমি সেই জায়গাত ঘুমাই যাও। বন্দা যেমনে ঘুমাইব আর কেউ জাগাইতা নাই, এক ঘুমে কেয়ামত হইব, কইব রে ঘুমটা পড়িল না, আমার কেয়ামত হই গেল, ডাক পড়ি গেল। কিন্তু কবরের মধ্যে ৬০টা আমলে দেখা দিব। রাসূলুল্লাহ ফরমায়েন যদি জমিনে যদি ৬০টা আমল থাকে বা ৩টা আমল যদি খেওয়ার থাকে, ৬০টা আমলে গিয়া দেখা দিবে। ১ নম্বর আমল হইল গিয়া বন্দা কবরের হালত যখন হাজির হইব, মাথার দিকে আসবো কোরআন। কোরআন যদি জমিনে তিলাওয়াত করন পড়ন, কোরআন সামনে দিয়ে আসিয়া কইব, কবর তুমি আমার বন্দার কোনো সাফা মারিও না। ডাইন দিকে আসবো নমাজ এবং রোজা, আসিয়া কইবার কবর তুমি ই সাইড থেকে আমার বন্দারে সাফা মারিও না। বাম সাইডে আসবো যাকাত এবং হজ, আসিয়া কইব বন্দা ও কবর তুমি আমার এই বন্দারে সাফা মারিও না, আমি তার আমল যাকাত এবং হজ আমি হাজির হয়ে গেছি। পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত, আমরা মাঝে মধ্যে হকির রে দেই, মিসকিন রে দেই, মসজিদ দেই, এমনি আল্লাহর ওয়াস্তে মিয়া সাবকলের বালা দেই, যেটা আমরা সদকা করি ইগুলা। ফায়ের দিকে আসবো ৬০টা আমল যদি আসি যায়, প্রথম কবরের সাফাত থাকি বন্দায় রেহাই ভাই লাইব। ভাই মুসলমান, দুনিয়ার জমিন ধন সম্পদ আপনার আমার কমক বেশ কাছে আছেন না না? ধন সম্পদ দরকার, আপনার জিন্দেগি খাইয়া বাঁচিয়া যাইতা, আমিও খাইয়া বাঁচিয়া যাইতাম, আওলাদর জিন্দেগির লাগি রাখিয়া যাইতা। একবারে যদি গড় বাড়ি বিটা রাখিয়া যাই না, সারা জীবন আওলাদ দখলে দুষারুপ করবা। বাবার দায়িত্ব আছে কমসে কম গড় বাড়ি আওলাদর লাগি রাখিয়া যাইতা। অনেক সম্পদ রাখিয়া গেছন, কিন্তু বাবা যাইতে সময় তো এক জোড়াও নিলা না, টেকাও নিলা না, সোনাও নিলা না। মহিলার গলার মধ্যে কত সোনা, গায়ের মধ্যে কত রূপা, কত সুন্দর সুন্দর কাপড় আছে, মরণের পরে সাদা কাপড় দিলা, কিন্তু এক জোড়া সোনাও দিলা না, কাপড়ও দিলা না, কোনো কিচ্ছু লগে দেওয়া হয় না। যার কারণে আল্লাহর বন্দেগান মরার যাওয়ার পরে আমরা একমাত্র আমল লইয়া কবরের জিন্দেগি যাইমু, আর কোনো কিচ্ছু আমরার বংশ বুনিয়াদ খেও আমরারে দিতা নাই। এর কারণে দয়া করিয়া বাবা মৌতের কথা স্মরণ আমরা করতাম। মৌত বড় ভয়ানক, যত বেশি করে মানুষে মৌতের কথা স্মরণ করবো, ইয়াদ করবো, অটোমেটিক সেই মানুষ দুজকর আগুন থাকি বাঁচতে পারবো, ভয়ানক বুড়া বুড়া খাম থাকি মানুষ বাঁচি যাইতে পারবো। আল্লাহ আমরা তৌফিক দিতা। বিশেষ করিয়া বাবা ইকানো যেন পাঞ্জেখানা যেটা হইছে, বিশেষ করিয়া নমাজ পড়ার জায়গা, মানুষ মারা যাওয়ার পরে এই জায়গাটায় সাক্ষী দিব বলে খিলাম, এই জায়গাটা সাক্ষী দিব, ওভাবে সাক্ষী দিব যে শ্রদ্ধা দেওয়ার জায়গাটা কিয়ামতের দিন আপনার আমার জন্য সাক্ষী দিব। মানুষ মারা যাওয়ার পরে সেই জায়গাটা এখান দিব, এর লাগে মসজিদ যেখান বানানি হয়েছে ফাঞ্জেখানা, এই কারণ নমাজ পড়াওয়ার ওখানোর অনেক কাজ কাম বাকি আছে। আমি আপনাদের খেদমতে আবেদন করবো, আপনারা যদি এই ফাঞ্জেখানা এখানে যদি সাহায্য করেন, সৎকার লইমু আর দোয়া করি রাইমু, বলে আমি আল্লাহর গড়খানো দিব, আমি ১,০০০টা টাকা মা বাবার জন্য কিবা তো নিজের কোনো মকসুদের লাগিয়া ১,০০০ টাকা করিয়া দেখি কয়েকজন ভাই বাহির রক্ষা চায়, আল্লাহর গড়খানো দিতা বাবা কইতা পারতা নাই। এই টাকার বিনিময়ে, এই সৎকার বিনিময়ে হয়তো আল্লাহ আপনারে অটাল সম্পদের মালিক বানাই লাইতাও পারেন। যার কারণে আল্লাহর বন্দেগান আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, ১,০০০টা টাকা খেয়ে নেওয়ালা আসুন দেখিছা।